রাজকন্যা ইলারা ও মায়াবী খরগোশ। অনেক অনেক দিন আগের কথা। এক দেশে ছিল সুন্দর একটি রাজ্য। রাজ্যের নাম ছিল পুষ্পপুরী। সেই রাজ্যে ছিল মিষ্টি একটি রাজকন্যা ইলারা। সে যেমন মায়াবতী ছিল, হাসি খুশি এবং প্রাণীদের খুব ভালোবাসতো। সে সব সময় চাইতো দূরে দূরে ঘুরে বেড়াবে। একদিন সেই কথাটি তার মাকে বলায় মা বেজায় রেগে গেল। তুমি এখন বড় হয়েছ সোনা, তুমি নিজের রাজ্যের বাইরে কোথাও যেও না। মা, আমি অবশ্যই নিজের খেয়াল রাখবো আর দ্রুত ফিরে আসব, তুমি কোনো চিন্তা করো না। কথাটি বলেই রাজকন্যা প্রাসাদ থেকে বেরিয়ে এক দৌড় দিয়ে চলে গেল বাগানের দিকে। যেতে যেতে পৌঁছে গেল একদম গহীন জঙ্গলে। সেখানে গিয়ে দেখতে পেল একটা অনেক বড় খরগোশ, যা সে আগে কখনো দেখেনি এত বড়। রাজকন্যা, আমাকে তুমি ভয় পেও না। আমি মায়াবী খরগোশ। আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। এ কি কথা বলা খরগোশ? আমি তো আগে কখনো শুনিনি খরগোশ কথা বলে। হ্যাঁ রাজকন্যা, আমি কথা বলতে পারি। তুমি কি আমার মাকে খুঁজে পেতে সাহায্য করবে? অবশ্যই, আমি তোমাকে তোমার মাকে খুঁজে পেতে সাহায্য করব। রাজকন্যা আর মায়া খরগোশ একসাথে বাগানের ভেতরে হাঁটতে লাগলো। একদম ভেতরে যেতে যেতে তারা দেখতে পেল একটা বড় পাহাড়। রাজকন্যা, আমি আমার মাকে এখানে হারিয়ে ফেলেছি। দুইজন একসাথে গুহার ভেতরে প্রবেশ করলো। দেখতে পেল একটা বড় খরগোশ সেখানেই ছোট্ট একটি পাথরে বসে আছে। বাচ্চাটি দৌড়ে মায়ের কাছে চলে গেল। মা আর বাচ্চার ভালোবাসা রাজকন্যা দাঁড়িয়ে দেখতে থাকলো। ধন্যবাদ তোমাকে রাজকন্যা, আমার বাচ্চাকে তুমি ফেরত দিয়েছো। আমি অবশ্যই তোমাকে উপহার দিব। এই নাও, এই ফুলটি তুমি তোমার বাগানে লাগাবে। তোমার বাগানের ফুল সব সময় থাকবে তাজা আর ফ্রেশ। ধন্যবাদ তোমাকে মিষ্টি খরগোশ, আমি অবশ্যই তোমাকে মনে রাখবো। কথাটি বলে রাজকন্যা যেই না চোখ বন্ধ করে চোখ মেলেছে, দেখতে পেল সে রাজপ্রাসাদে চলে এসেছে। দৌড়ে সে মায়ের কাছে গেল। রাজকন্যা তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। শুনে রানী বেশ খুশি হলো, কেননা তার মেয়ে এবার সত্যি বড় হয়েছে। ফুলটি লাগানোর পরে আর কোনো কমতি ছিল না ফুলের।